এজন্য চারটা কাজ নারীরা যদি করে, চারটা কাজ করলে আল্লাহর তৈরি যে কোনো জান্নাতে যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। ইযা সাল্লাত খামসাহা, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতের নারীরা শুনো, যদি তোমরা চারটা কাজ বেশি বেশি করতে পারো, আল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়া তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো নামাজ। ইযা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে করো, এই পাঁচ ওয়াক্ত নামাজকে অলসতা বশত তুমি যদি পরিত্যাগ না করো, যদি নামাজকে সঠিকভাবে তোমার উপর যেরকম ভাবে তোমার ফরজ হওয়ার পর থেকে এই নামাজকে যদি সঠিকভাবে পায়বন্দির সাথে আদায় করো, আল্লাহর নবী কয় চারটা কাজ করার মাঝে একটা হলো যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ো, সময়ের প্রতি লক্ষ্য রেখে নামাজ যদি সঠিকভাবে করো। দুই নাম্বার হলো দুই নাম্বার আল্লাহর নবী কয় রমজান মাস একটা বছর পর রমজানের রোজা যদি সঠিকভাবে পালন করো। তিন নাম্বার হলো আহসানাত ফারজাহা, যদি পর্দা পশিদা করো, যদি পর্দা পশিদা যদি থাকো, যদি এই তিন কাজ যদি ভালোভাবে করো, আহসানাত ফারজাহা, এই তিনটা কাজ। আর চার নাম্বার হলো ওয়াতাআত বালাহা, আল্লাহর নবী কয় আর যদি তোমার স্বামীর অনুগত করো, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারী যে ব্যক্তি সময় মতন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, যে ব্যক্তি রমজানের রোজা সঠিকভাবে পালন করবে। তিন নম্বর হলো যদি পর্দা পশিদা, যেভাবে আল্লাহ পর্দা করতে বলছে এভাবে যদি পর্দা পশিদা করে। চার নম্বর হলো স্বামীর যদি অনুগত করো, এই চারটা কাজ যদি করো, আল্লাহর নবী কয় ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহর নবী কয় জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ।